নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আপনারা নিশ্চয়ই প্রত্যেকে খুব ভালো আছেন, কিন্তু ভালো থাকার মধ্যেও অনেকের কিন্তু খারাপ অনেকভাবেই তারা কিন্তু থাকে, সাধারণত দেখা যায়। কখনো শারীরিক সমস্যা সত্যি করেই যদি হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার কোনো জিনিসই ভালো লাগবে না। এবং এই শরীর স্বাস্থ্য আপনার যদি সঠিক জায়গা সঠিকভাবে আপনি একটা নির্দিষ্ট এজের পর শরীর স্বাস্থ্যের জায়গাটা বারংবার সমস্যা তৈরি হয়, অনেকের ক্ষেত্রে হয়। এবং তার সঙ্গে সঙ্গে গ্রহগত কানেকশান কিন্তু অবশ্যই এর জন্য দায়ী রয়েছে। শুধু শারীরিক সমস্যাটা কেন হচ্ছে এবং এর জন্য ট্রিটমেন্ট, অবশ্যই ডাক্তারি ট্রিটমেন্টের প্রয়োজন, কিন্তু আপনার শারীরিক সমস্যাটা কি কারণে হচ্ছে, কেন হচ্ছে, এবং এর জন্য কিন্তু গ্রহ নক্ষত্র অবশ্যই দায়ী হয়। কেন আমি বলছি, কারণ আমাদের বারবার আমি বলে থাকি যে 27টা নক্ষত্র রয়েছে এবং তাদের ক্ষেত্রে কিন্তু যথাযথ তাদের নির্দিষ্ট কিন্তু ডিগ্রিগত কানেকশন অনুযায়ী তাদের কিন্তু ফল রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে 12টা ভাব, আবার 12টা রাশির কানেকশান, অর্থাৎ 12টা ভাবের কানেকশান রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে একটা জন্মছকের ওপর যে 9টা গ্রহর কিন্তু কারকতার অবশ্যই ডিপেন্ড করে। সেই 9টা গ্রহ কোথায় অবস্থান করছে, কোন ডিগ্রিতে অবস্থান করছে, এগুলো কিন্তু অবশ্যই দেখতে হয়। তাই শরীর স্বাস্থ্য ষষ্ঠ ভাব, যেমন শত্রুতার ভাব দেয়, ষষ্ঠ ভাব থেকে রোগের জায়গা দেয়। আপনার কী ধরনের রোগ হতে পারে একটা নির্দিষ্ট এজের পর, বা এখন, বা এই সময় আপনার দেখা যাচ্ছে যে হঠাৎ করে কোনো রকমের সমস্যায় পড়ে গেলেন, সেইগুলো সবগুলো কিন্তু ওই ষষ্ঠ ভাবের কানেকশান, যেটা 12টা ভাব বললাম তার মধ্যে অবস্থান করছে। অবশ্যই এইগুলো নিয়ে আজকে আলোচনা থাকবে। আপনারা সরাসরি লাইভ প্রোগ্রাম দেখছেন, আপনারা ফোন করতে পারেন। আমি অনেক দিন পরে আসলাম লাইভে, এবং সেক্ষেত্রে একদম সময় পাই না বলেই সম্ভব হচ্ছে না। এবং আপনারা যাদের ভীষণ প্রয়োজন রয়েছে, অবশ্যই আমি বলবো তাদের ক্ষেত্রে অবশ্যই ফোনে আপনারা লাইন পাবেন এই মুহূর্তে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, যারা ফোনে আসছেন এই মুহূর্তে, তাদের যদি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ প্রপার ওয়েতে থাকে, তাহলে অবশ্যই আপনি ফোন করার সঙ্গে সঙ্গে বলে দেবেন। যদি না থাকে, তারও জন্যও কিন্তু বিচার অবশ্যই রয়েছে। এবং বলবো যে যেখান থেকে ফোনটা করবেন যাতে সাউন্ডটা ক্লিয়ার আসে, সেটাও কিন্তু আপনারা একটু দেখে নেবেন। যাই হোক, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার দাদা ভাই। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আমি হাওড়া বকুলতলা থেকে বলছি। হাওড়া বকুলতলা থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার একটু মেয়ের সম্পর্কে জানতে চাইছি। মেয়ের নাম, মেয়ের ডেট অফ বার্থ? মেয়ের নাম হলো পূজা সাহা। পূজা সাহার বিষয়ে আপনি জানতে চাইছেন। ওর ডেট অফ বার্থ কি আছে? হ্যাঁ, ডেট অফ বার্থ মানে জন্ম সময়, 8/8/1993। কত? জন্মস্থান কলকাতায়। আবার ডেটটা বলুন একবার। 28/8/1993। 28/8/1993 জন্ম হয়েছে। জন্ম সময়টা কত? জন্ম সময় দুপুর 3:50। দুপুর 3:50 জন্ম হয়েছে। কলকাতায় জন্ম হয়েছে, তাই তো? হ্যাঁ, কলকাতা। কলকাতায় জন্ম হয়েছে। আপনি এই মুহূর্তে হাওড়ার থেকে বলছেন। মেয়ের বিষয়ে জানতে চাইছেন আপনি। দেখুন, মেয়ের লগ্ন হচ্ছে মকর লগ্ন, ধনু রাশি এবং উত্তরসারা নক্ষত্রের এক চরণে জন্ম হয়েছে। মানসিক চঞ্চলতা এই মুহূর্তে ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রেই মানসিক চঞ্চলতার একটা জায়গা বিগত দিনে ছিল, এখনও রয়েছে। আগামী দিন আস্তে আস্তে রিকভারি হবে। এবং তার সঙ্গে সঙ্গে জন্মচকটা কিন্তু খুব খারাপ না, এর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কানেকশন রয়েছে জন্মচকের। কেরিয়ার লাইফটা নো ডাউট খুব ভালো রয়েছে, কিন্তু বৈবাহিক জীবনে কিছু সমস্যা থাকবে। কি জানতে চাইছেন মেয়ের বিষয়ে? আমি একটু বিয়ের সম্পর্কে জানতে চাইছি দাদা ভাই। বিবাহ হয়েছে? কিন্তু কোথা দিয়েও হচ্ছে না, এসে কেটে যাচ্ছে। আর এই মুহূর্তে রিলেশনে জড়িয়ে পড়েছে, কিন্তু সেখানে প্রথমে মানে তার ডেট অফ বার্থ নিয়ে জানা গেছে, তারা বলেছিল নরগণ, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই ছেলের দেবাড়িগণ। কিন্তু সেই জায়গাটা আমি এখন কি করব সেটাই বুঝতে পারছি না দাদা। দেখুন, অবশ্যই নরগণ, রাক্ষসগণ এবং তার সঙ্গে সঙ্গে দেবগণ, এই তিনটের কানেকশান, অর্থাৎ কার ক্ষেত্রে কোনটা ঠিক হল, মানে কার ক্ষেত্রে, অর্থাৎ একটা জাতক বা একটা জাতিকার ক্ষেত্রে কার কোন গণ, এগুলোর একটা নির্দিষ্ট কিন্তু ক্যালকুলেশন রয়েছে, যেটা অষ্টকূটের বিচার। কিন্তু এই জন্মছকটা যে কানেকশানটা রয়েছে, তাতে কিন্তু ওর বৈবাহিক জীবনে কিছু সমস্যা, মানে বিবাহের পরেও সমস্যা আছে, বিবাহের আগেও সমস্যা আছে। এবং ওর ক্ষেত্রে কোনো রিলেশন, যেটা আপনি বললেন একদম গুপ্তভাবে কোনো রিলেশনে
জড়িয়েছিল, কিন্তু আলটিমেটলি এখন বিবাহটা দেবেন কিনা চিন্তা ভাবনা করছেন, কারণ এখানে কিন্তু যৌতুক বিচারে একটা সমস্যা রয়েছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো দুজনের জন্মছকে কানেকশন আছে কি আছে দেখতে হবে। আপনি বলছেন নরগণ একজনের, একজনের রাক্ষসগণ আছে, এবং সেক্ষেত্রে বিবাহ দিলে পারে যেটা সাংসারিক একটা অশান্তি, মনোমালিন্য এবং মাঝে মধ্যে ঝামেলা তৈরি হবে, কেমন এটা হবে। ছেলেটা তো দাদাভাই শুনুন না, ছেলেটা একদমই মানে না এই বিষয়, একদমই মানে না, যার জন্য ছেলেটা বলছে কিছু হবে না, কিন্তু আমি তো জানি মা হয়ে দিতে পারছি না। তা এগুলোর জন্য দেখুন, ওরা দুজন দুজনকে চেনে জানে এবং বোঝে, কেমন। এবং এখানে আরও ওই শুধু নরগণ রাক্ষসগণ, আপনারা যারা টিভির সামনে এই মুহূর্তে আছেন দেখুন, নরগণ রাক্ষসগণের শুধু ওই ক্যালকুলেশনটার উপরেই কিন্তু একটা বিবাহ থেমে থাকে না। একটা ভালো করে ব্যাপারটা বুঝবেন, কারণ 100%-এর মধ্যে 10% ওটা একটা ফ্যাক্টর, ওটা একটা ফ্যাক্টর, যেটা 36 পয়েন্টের মধ্যে কিন্তু ওখানে কিন্তু 6 পয়েন্টের একটা ফ্যাক্টর রয়েছে। 36 পয়েন্টের 6 পয়েন্টের একটা ফ্যাক্টর কাজ করছে, এবং কতটা কি আছে, এবং অন্যান্য জন্মছকের যে জন্ম দুটো ছকের যে গ্রহগত কানেকশন সেই জায়গাগুলো দেখতে হবে। এবং ওই অষ্টকূটের মধ্যে যদি একটা কূট ডিস্টার্ব থাকে আর অন্যান্য কূটের বিচার কি আসছে সেগুলো পুঙ্খানুপুঙ্খ দেখে তারপরে বিচারের জায়গায় আসতে হয়, কেমন। যাই হোক, শুধু ওই নরগণ রাক্ষসগণ এটা আমি যেটা বললাম 100%-এর মধ্যে 10% বিবাহিত জীবনের যত রকমের সমস্যা আছে, আমি আপনার টোটাল সমস্যা বা টোটাল ক্যালকুলেশন যদি 100% ভাবেন, তার মধ্যে 10% একটা কানেকশন দেয় ওই আপনার যৌতুক বিচারের ওই নির্দিষ্ট পয়েন্টটা, যেটা হচ্ছে নরগণ কোন গণের যে কূটটা আসছে, কেমন। সুতরাং সব কাজে খারাপ হবে। রিলেশনটা কি তাহলে থাকবে না চলে যাবে? রিলেশনটার ক্ষেত্রে দেখুন, রিলেশনটা এই মুহূর্তে বিবাহের ওদের কিন্তু বিবাহের যোগ নেই, আগামী বছরে বিবাহের যোগ রয়েছে। এই বছরে হ্যাঁ, 1 মিনিট, এই বছরে একটা কানেকশন যে দশা অন্তর্দশা পাচ্ছে, তাতে এই বছরে হ্যাঁ বিবাহের যোগ শুরু হয়েছে আগামী বছর পর্যন্ত, 2024-এর শেষ পর্যন্ত বিবাহের যোগটা রয়েছে, কেমন। আচ্ছা, তাহলে এর মধ্যে দেওয়া যাবে? হ্যাঁ, এই টাইমের মধ্যে দেওয়া যাবে। আচ্ছা দাদাভাই, আপনি একটু তাহলে ওদের ওই ভেতরে কানেকশনটা একটু দেখে দেবেন, তাহলে আপনার কাছে যদি যাই। ওটা আপনি চেম্বারে যোগাযোগ করবেন, বুকিং নাম্বার যেটা যাচ্ছে 9836410969, ওই বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন কখন কোথায় কোন জায়গায় পাবেন আমাকে, ঠিক আছে। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন দাদাভাই। ভালো থাকবেন। দেখুন, জন্মছকের নির্দিষ্ট কানেকশন, এই যে যৌতুক বিচার বলুন বা এগুলো তো একটা ফ্যাক্টর রয়েছে, কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পয়েন্ট। অষ্টকূট, কিন্তু আজকে অষ্টকূটের বিচার নিয়ে আমরা বলছি না, এগুলো আমি বিভিন্নভাবে বিভিন্ন ধরনের বা বিভিন্ন কিন্তু বিষয় নিয়ে অষ্টকূটের প্রত্যেকটা পার্ট নিয়ে আমি পার্ট কিন্তু যে কূট আছে সবগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি বিগত দিনে। আপনারা সাধারণত রাত্রের যে প্রোগ্রামগুলো আছে সেগুলোতে আপনারা জানতে পারবেন, যদি দেখেন 12টার থেকে প্রোগ্রামটা চলে। যাই হোক, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি হাওড়া থেকে সঞ্জিত খা বলছি। হাওড়ার থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়। নিজের বিষয়। আপনার ডেট অফ বার্থ বলুন। 18/11/1977। 18/11/1977। ভোর 4টে। ভোর 4টে? ভোর 4টে। সময় তো খারাপ। এখন আগামী দিনে কি হতে চলেছে সেটা জানতে চাইছেন, তাই তো? জন্মস্থান হাওড়া। সময় একটা সময় খুব দুর্বিষহ, খুব খারাপ সিচুয়েশনের মধ্যে ছিল। আজ থেকে মানে আজকের এই জায়গায় দাঁড়িয়ে বিগত বলবো যে 10 বছর আগে সময়টা খুব খারাপ ছিল। কি ঠিক বললাম? বলছি আজকে দাঁড়িয়ে আজ থেকে 10 বছর আগে সময়টা খুব খারাপ ছিল আপনার, তাই না? দেখুন, এখানে জন্মছকের বেশ কিছু কানেকশন রয়েছে। আপনার গুপ্ত শত্রু থাকবে, গুপ্ত শত্রুর কারণে আপনার কিন্তু অনেক কাজে আপনাকে হতে দেবে না, বাধা দিয়ে দেবে। 1 আর 2 নম্বর হচ্ছে এই মুহূর্তে যে কানেকশনগুলো আপনার রয়েছে তাতে আপনার শনির 7.5 চলছে এবং মিডল স্টেজ, তাতে শরীর স্বাস্থ্য নিয়ে আপনার মাঝে মধ্যে সমস্যা হবে। শরীর স্বাস্থ্যের ওপর অবশ্যই নজর দেবেন। আমরা যে বিষয়ে আজকে শরীর স্বাস্থ্য বা বিভিন্ন ধরনের রোগ কেন হয় সেটা নিয়ে আজকের আলোচনা করছি অবশ্য, কিন্তু বলবো যে আপনার এখন যেহেতু শনির 7.5 এটা মিডল স্টেজ, মানে 2.5 3টে 2.5 বছর, তার মধ্যে 2.5 বছর পার হয়ে গেছে,
আর পরবর্তীতে মাঝের যে 2.5 বছর সেটা চলছে, তার মধ্যে ধরুন 1 বছর মোটামুটি অ্যাপ্রক্স ওই 10 মাস মতো পার হচ্ছে, 8-9 মাস পার হচ্ছে আপনার, ঠিক আছে, এখনও রয়েছে এখনও সময়। সুতরাং এই জায়গাগুলো, এবং আগামী দিনে আপনার কোনো নার্ভের সমস্যা আসবে, নার্ভের সমস্যায় আপনি কিন্তু ভুগবেন, এটা কিন্তু এখানে জন্মছকের কানেকশন রয়েছে নার্ভের সমস্যা। এবং কোনো কোনো ক্ষেত্রে শত্রুর জায়গা, যেটা গুপ্ত কোনো শত্রু আপনাকে প্রতারণা করবে বা গুপ্ত শত্রুর দ্বারা আপনাকে ক্ষতি করবে এবং তন্ত্র মতে ক্ষতি করবে এবং ভয়ানক ক্ষতি করবে, যেটা আপনি উঠে দাঁড়াতে পারবেন না, বিছানা শয্যায় হয়ে যাবে, শয্যাশায়ী হয়ে যাবেন। সুতরাং এই জায়গাগুলো কিন্তু খুব কেয়ারফুলি চলবেন। এখানে আপনার কানেকশানগুলো দিচ্ছে বলেই আমি আপনাকে বললাম, সেগুলো চেষ্টা করবেন। আর কোনো রকমের ইনফেকশন জাতীয় কোনো রকমের সমস্যা হলে শরীর স্বাস্থ্য নিয়ে, তাহলে সেক্ষেত্রে উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন। কেমন? ভালো থাকবেন। আর তার সঙ্গে সঙ্গে এই প্রতিকারটা অবশ্যই করিয়ে নেবেন। আপনার কিন্তু যে কানেকশানগুলো রয়েছে খুব একটা ভালো না। ভালো থাকবেন। আর জন্মস্থান থেকে যত দূরে যেতে পারবেন আপনার জীবনে কর্মের ক্ষেত্রে উন্নতি আছে। দেখুন যে জায়গাগুলো রয়েছে, এক একটা জন্মছক এক এক রকম। আমি বারবার বলি যে যেমন আমাদের প্রত্যেকটার মানুষ যেমন একই রকম হয় না, সমান হয় না। একই পরিবারের দেখবেন প্রত্যেকটা যারা মেম্বার রয়েছে, প্রত্যেকটা মেম্বারের মানসিকতারও অনেক কিছু পরিবর্তন থাকে। সেগুলোর ক্ষেত্রে কিন্তু ওই গ্রহ নক্ষত্রের কানেকশন সবসময় জেনে রাখবেন যে গ্রহ নক্ষত্র আপনার জীবনকে প্রভাবিত করে। গ্রহ নক্ষত্র আপনাকে কখন কোন সময় কোন কাজটা করলে আপনার ক্ষেত্রে শুভত্ব হয়, সেই জন্য অবশ্যই জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নেবেন। কারণ বর্তমান যুগটা কিন্তু খুব কম্পিটিশনের যুগ, আপনি একটু ভুলের জন্য অনেকটা নেমে যাবেন। সুতরাং আপনার গ্রহ নক্ষত্র কানেকশন অনুযায়ী কখন কি হতে পারে, কখন কোন জিনিসটা করলে আপনার ক্ষেত্রে শুভ হবে, এগুলো কিন্তু সঠিক পরামর্শ নেবেন। তার সঙ্গে প্রতিকার প্রতিবিধান, যদি কোনো রকমের সমস্যা থাকে, শুধু জেনে গেলেই আপনার হবে না, তার সঙ্গে সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন অবশ্যই নেবেন। যদি আপনার এগুলো সমস্যা থাকে, তাহলে গাইডলাইন এবং প্রতিকার নিলে আমি দেখেছি হাজার হাজার মানুষ তারা এখন ভালো জায়গায় আছে। সুতরাং আপনার ক্ষেত্রেও হবে, এটাও কিন্তু নিশ্চিত বলা যায়। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথার থেকে বলছেন আপনি? হ্যাঁ, নৈহাটির থেকে আপনি বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের নাম, ডেট অফ বার্থ 1993 বলুন। 1993 8ই নভেম্বর, 8ই নভেম্বর 1993, তাই তো? 1994 টাইমটা সকাল 8:20। আপনার কথাগুলো কেটে কেটে যাচ্ছে, কেমন? আপনি একটু নেটওয়ার্কের আপনার একটু ডিস্টার্ব হচ্ছে, কারণ নেটওয়ার্কের ডিস্টার্ব হলে কিন্তু লাইনটা কেটে যায়, কেমন? খুব সেই জন্য একটু ভালো জায়গায় দাঁড়িয়ে কথা বলুন। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান কোথায় ছিল? ইছাপুর জন্মস্থান ছিল। ছেলের ক্ষেত্রে, ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন। ছেলের লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, ধনু রাশি এবং পূর্বাষাঢ়া নক্ষত্র। পূর্বষাঢ়া নক্ষত্রে জন্ম হয়েছে। নো ডাউট পূর্বষাঢ়া নক্ষত্র, এখানে ভালো নক্ষত্র কানেকশান আছে। কিন্তু ঘটনা হচ্ছে জন্মছকের যে কানেকশান হয়ে আছে বর্তমানে, সেক্ষেত্রে অনেক হওয়া জিনিস হচ্ছে না, বরঞ্চ উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে যাবে এবং আইনি কোনো সমস্যারও কানেকশান রয়েছে। এবং এই জায়গাগুলো কিন্তু খুব কেয়ারফুলি চলতে বলবেন। এবং আগামী, এখানে বলবো যে আগামী 6 মাস ওর ক্ষেত্রে বড় রকমের চোট আঘাত এবং রক্তপাতের সম্ভাবনা রয়েছে, খুব কেয়ারফুলি চলতে বলবেন। আর এখানে বলবো যে কিছু কিছু ক্ষেত্রে সঙ্গদোষ, কিছু ক্ষেত্রে সঙ্গদোষ ওর জায়গাটাকে ডিস্টার্ব করেছে বিগত দিনে। আপনি কি জানতে চাইছেন এই মুহূর্তে? হ্যালো, আমি যে কথাগুলো বললাম আপনি শুনতে পেরেছেন? কিছু শুনিনি। যেগুলো শুনেছেন সেগুলো কি হ্যাঁ কি না? যেগুলো বললেন বিগত কি 6 মাস কি বললেন, ওই যে ব্যাপার আছে, কিছু কথা শুনতে পাইনি। আবার আপনি এক কাজ করুন, আপনার নেটওয়ার্কটা ডিস্টার্ব করছে, আমি লাইনটা কেটে দিচ্ছি। আপনারা যারা এই প্রোগ্রামটা কিন্তু এখন এই মুহূর্তে কোনো রকমের ডিস্টার্ব জায়গা ফিল করছেন, তাদের ক্ষেত্রে বলবো যে ইউটিউবে এই প্রোগ্রামটা দেখানো হবে, ইউটিউবে এই প্রোগ্রামটা আপলোড করা হবে এবং ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউবে গিয়ে সার্চ করবেন, প্রচুর প্রোগ্রাম দেখতে পারবেন এবং এটাও কিন্তু আপডেটেড প্রোগ্রাম আপনারা পেয়ে যাবেন।
যখন এই চারটার ক্ষেত্রে যে জায়গাটা উনি শুনতে পাচ্ছে না বলে লাইনটা কেটে দিয়েছি, কারণ এই চারটার ক্ষেত্রে কিছু আইনি সমস্যা, উটকো ঝামেলা এবং নেশায় আসক্ত হয়ে যাওয়া, এটা তিনটে কানেকশানই কিন্তু এই মুহূর্তে রয়েছে। আর কেরিয়ারের জায়গাটা কিন্তু ডিস্টার্ব জায়গা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস অবশ্যই এখানে বলতে হচ্ছে যে এই জন্মছকটা গুপ্ত শত্রুর দ্বারা বৈবাহিক জীবন, কর্মজীবন, এবং সেটা কিন্তু ওই বৈবাহিক বলতে সাংসারিক জীবন এবং কর্মজীবনটাকে ডিস্টার্ব করে দিয়েছে অলরেডি। এবং এটা উপযুক্ত কিন্তু প্রতিকার প্রতিবিধান অবশ্যই প্রয়োজন। জন্মছক, আচ্ছা ফোনে একজন এসছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন কোথা থেকে? হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আমার ছেলের জন্য একটু জানতে চাইছি, বেলুর থেকে। বেলুর থেকে বলছেন, কার বিষয়ে? ছেলের বিষয়ে। ছেলের নাম? ছেলের নাম সুদীপ্ত আইচ। সুদীপ্ত আইচ। হ্যাঁ। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হলো 7/7/1999। 7/7/1999। জন্ম টাইমটা? টাইম হলো 11:10, রাত্রি 11:10। 11:10 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? বেলুরে। আপনি আমার প্রোগ্রাম দেখেন না আজকে হঠাৎ করে পেয়ে গেলেন? না না না, দেখি। প্রোগ্রাম দেখেন, ভালো লাগে আপনার? ভালো লাগে? হ্যাঁ, ভালো তো লাগে স্যার, সেই জন্য ছেলের সম্বন্ধে একটু জানতে চাইছি স্যার। আচ্ছা আচ্ছা, দেখুন এখানে জন্মছকের যে কানেকশনগুলো দিচ্ছে তাতে কিন্তু বলবো যে লগ্ন, মীন লগ্ন এবং মেষ রাশি, অশ্বিনী নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম হয়েছে। কেমন জন্ম যে কানেকশনগুলো দেখাচ্ছে এখানে কিন্তু নো ডাউট খুব ভালো রয়েছে। ওভার স্মার্ট কথাবার্তার ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা বিশেষ করে দেখাচ্ছে। এবং সেই জায়গাটা ওকে একটু চেক করতে হবে, নয়তো কিন্তু অনেক ভ্রান্তি, ভুল সিদ্ধান্ত ওর ক্ষেত্রে নেয়ার একটা যোগ রয়েছে। কেমন ভুল সিদ্ধান্ত, ভুল কোনো কাজ করে ফেলা, কোনো সময় ওভার স্মার্ট মানে ওভার কনফিডেন্সের সঙ্গে কখনো কখনো একটু মানে বলার ব্যাপারটা একটু দেখা গেলো খুব সুন্দর করে গুছিয়ে বলার এই কানেকশনগুলো রয়েছে কিন্তু। কেমন এই জায়গাগুলো দেখে নেবেন। আর ওর ক্ষেত্রে কিন্তু বলবো যে আগামী 2 মাস মতো একটু সাবধানে চলতে বলবেন। আগামী 2 মাস কেমন একটা ছোটখাটো চোট আঘাতের জায়গা রয়েছে, ছোটখাটো। আচ্ছা স্যার, একটা কথা বলবো স্যার? বলুন। ওর কি সরকারি চাকরির যোগ আছে স্যার? আমি কয়েকটা জিনিস বলি, তারপরে অবশ্যই বলবো। সরকারি চাকরির যোগে এখানে কানেকশন রয়েছে, ভালো জায়গা চাকরির কানেকশন রয়েছে, ভালো কোনো কর্মের একটা যোগ রয়েছে। ওকে চেষ্টা করতে হবে অবশ্যই, চেষ্টা করলে জায়গাটা ভালো। চেষ্টা করছে স্যার, চেষ্টা তো করছে, কিন্তু চেষ্টা করেও এখন সেইভাবে হবে না, কারণ ওর কিন্তু মানসিক একটা মেন্টাল ডিপ্রেশন কাজ করছে, আর একটু অলসতা কাজ করছে। অলসতা এবং মেন্টাল ডিপ্রেশন এই মুহূর্তে কাজ করছে। এই জায়গাটা ঠিক সঠিক প্রতিকারের প্রয়োজন রয়েছে, না হলে কিন্তু সমস্যা হবে। কেমন না হলে সমস্যা হবে। আর আগামী যে 2 মাস বললাম, 2 মাস একটু সাবধানে থাকতে বলবেন। আগামী 2 মাস বলতে অক্টোবর নভেম্বর না সেপ্টেম্বর অক্টোবর? নভেম্বর পর্যন্ত সাবধানে থাকতে বলবেন। কেমন নভেম্বর পর্যন্ত সাবধানে থাকতে বলবেন। তার সেই সময় কিন্তু চোট আঘাত এবং কোনো মানহানির একটা কানেকশন রয়েছে, এই 3টে যোগ রয়েছে। সাবধানে থাকবেন, ঠিক আছে? ভালো থাকবেন। দেখুন এখানে এই জায়গাগুলো কিছু ক্ষেত্রে সমস্যা রয়েছে, কিন্তু অবশ্যই বলবো যে জন্মছকটাকে সঠিকভাবে বিচারের একটা নির্দিষ্ট সময় রয়েছে। কিন্তু আমি জন্মছকের যে নির্দিষ্ট কানেকশানগুলো বললাম সেগুলোর ওপর ডিপেন্ড করে মানে এখানে কিন্তু সেই জায়গাগুলো রয়েছে, সেই জন্য আমি আপনাদের সবারকে সাবধান করি। এখানে সেই জন্য ভয় পাওয়ার ব্যাপার নেই, একটু সাবধানতা নিলে অনেকটা বেটার জায়গা আপনারা ফিল করবেন। আর তাছাড়া আমার চেম্বারগুলো রয়েছে, আপনারা প্রত্যেকে জানতে চান যে চেম্বারগুলো কোথায় আছে, ফোন করেন। চেম্বারগুলো একটু বলে দিই। প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার রয়েছে। প্রত্যেক রবিবারের দিন আপনারা কাঁচরাপাড়া আমার চেম্বারে পাবেন, একদম 2টো থেকে 6টা পর্যন্ত। 6টার মধ্যে ইন করতে হবে, সেটা এখন রাত 10টা হয়ে যাচ্ছে, সেই জন্য বললাম 6টার মধ্যে ইন করবেন। তাদের যত রাতই হোক না কেন দেখানো হবে, কারণ ওটা আমার নিজের বাড়িতেই চেম্বারটা আছে, সুতরাং সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আর পরবর্তীতে প্রত্যেক সোমবারের দিন চেম্বার রয়েছে, ব্যারাকপুরে চেম্বার আছে। ব্যারাকপুরে চেম্বারে আপনি পাবেন 12টার থেকে 4টে পর্যন্ত, এবং ওই দিনই সোমবারের সেকেন্ড হাফে 5টার থেকে 8টা পর্যন্ত আপনাকে কিন্তু শ্রীরামপুরে পাবেন, একদম স্টেশনের কাছে শ্রীরামপুর চেম্বারটা। আর প্রত্যেক মঙ্গলবারে আমার কিন্তু কালীঘাটে চেম্বার রয়েছে, আর বুধবার আর শনিবার করে কিন্তু চেম্বার রয়েছে বাইরে, কখনো বহরমপুর, কখনো মেচেদা, কখনো তারাপীঠ, কখনো কিন্তু বর্ধমান, বহরমপুর, এই জায়গাগুলো রয়েছে। তাছাড়াও আগামীকালকে কিন্তু শিলিগুড়ি চেম্বারে আপনারা আমাকে পাচ্ছেন 11টার থেকে কিন্তু 4টে পর্যন্ত। 11টার থেকে 4টে পর্যন্ত শিলিগুড়ি চেম্বারে আগামীকালকে থাকবো আমি।
এবং যারা যারা নাম লিখিয়েছেন তাদেরকে অবশ্যই এখান থেকে ফোন করা হয়েছিল, আর যারা এখনও মনে করছেন যে লেখাবেন অবশ্যই লেখাতে পারেন, এবং সেক্ষেত্রে যদি নাম নেওয়া সম্ভব হয় অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবে। আর তাছাড়াও কিন্তু পরবর্তীতে অর্থাৎ পরের যে 27 তারিখে কিন্তু তারাপীঠে রয়েছে, তারাপীঠে অনেক পূজা পাঠ অন্যান্য বিভিন্ন ধরনের করণ ক্রিয়ার কিন্তু চলবে 27 তারিখ, সেক্ষেত্রে বুধবারের দিন। যারা মনে করছেন যে ওখানে কিন্তু দেখাবেন বা ওখানে কোনো ক্রিয়া করবেন, সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন যদি সম্ভব হয়। কিন্তু আমি বারবার বলছি যে আপনারা নাম লেখানের মানে আপনার হয়ে যাবে ওখানে, তা না, যদি সম্ভব হয় সেগুলো বিচার বিশ্লেষণের বিষয় রয়েছে, সেগুলো দেখে তারপরে আপনার সেই জায়গাগুলো নেওয়া হয়। আর ফোনে আরেকজন এসছেন, বলুন। আর সেক্ষেত্রে আবার বলছি যে আগামী 4 অক্টোবর কিন্তু বহরমপুরের চেম্বার রয়েছে। 4 অক্টোবর যারা নাম লেখাবেন অবশ্যই লিখিয়ে নিতে পারেন। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি দুর্গানগর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি নিজের বিষয়ে জানতে চাইছি। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে আমার 16 মার্চ 2000। 16 মার্চ 2000-এ জন্ম হয়েছে। জন্ম সময়টা? আমার সন্ধ্যে 7:56। সন্ধ্যে 7:56 জন্মস্থান কোথায় ছিল? আমার জন্মস্থান হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুর জন্মস্থান। এখন এই মুহূর্তে কোথা থেকে বলা হচ্ছে? এই মুহূর্তে দুর্গানগর। আচ্ছা, এখানে জন্মছকের যে কানেকশনগুলো দেখাচ্ছে, মানসিক চঞ্চলতা রয়েছে যথেষ্ট, ডিপ্রেশন কাজ করছে, খুব কাছের মানুষ ভুল বুঝে দূরে সরে যাওয়ার কানেকশন রয়েছে। আমি যে কানেকশনগুলো পাচ্ছি সেইগুলোই আমি এই মুহূর্তে বলার চেষ্টা করছি। এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে উটকো ঝামেলায় জড়িয়ে যাওয়ার কানেকশন রয়েছে, উটকো ঝামেলা। হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই প্রতিকার প্রতিবিধান করতে হবে। শরীর স্বাস্থ্য খুব ভালো যায় না ছোটোর থেকেই, ছোটোর থেকেই শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা রয়েছে, কারণ লগ্ন ভঙ্গ কাল সর্প যোগ হয়ে আছে। সুতরাং এটাও কিন্তু যথাযথ প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন ভীষণ প্রয়োজন রয়েছে। কি জানার আছে, কি জানতে চা? আমার ওই শারীরিক সমস্যাটা, মানসিকও হচ্ছে প্রবলেম। ওটাই তো বললাম, কষ্ট। আর হচ্ছে ম্যারেজ লাইফটা। এখানে বিবাহ হয়েছে? হ্যাঁ, এই বছরে বিবাহ হয়েছে। 2000 কানেকশন। এখানে দেখুন, এখানে যে জায়গাগুলো রয়েছে বিবাহিত জীবনে সমস্যা আছে, মানে একই ছাদের নিচে এখানে দেখাচ্ছে না। মানে আগামী দিনে এখন এক জায়গায় থাকলেও আগামী দিনে কিন্তু দুজন দু জায়গায় যাবে, একই ছাদের নিচে থাকতে পারবে না। কেমন? এটাই বিশেষ করে মানে চাকরি সূত্রে বাইরে নাকি পুরোপুরি পার্মানেন্টলি? এখানে বিশেষ করে সেকেন্ডটাই বিশেষ করে দেখাচ্ছে, তবু অন্যান্য জন্মছকের অন্যান্য কানেকশনগুলো দেখতে হবে, দেখে তারপরে সঠিক বিচার করতে। কারণ এখানে দুজনের মধ্যে মতের ডিস্টার্ব জায়গা ভীষণভাবে আছে। বিবাহটা নিজেরা দেখে করলেও বৈবাহিক জীবনে গিয়ে সমস্যা রয়েছে। ঠিক আছে, বিবাহটা কিভাবে হয়েছে? নিজেরা দেখে? না, মা বাবা দেখে। যাই হোক, এখানে বিশেষ করে নেগেটিভ কানেকশন রয়েছে, পরবর্তী টাইমে কিন্তু জায়গাটা ডিস্টার্ব আসবে। কেমন? ভালো শারীরিক মানসিক ওটা ঠিক হবে? বললাম তো, মানসিক জায়গাটা কষ্ট রয়েছে, এগুলো সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে। বৈবাহিক জীবন, বাবা মার শরীর ঠিক থাকবে? মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নেই। মায়ের শরীর স্বাস্থ্য ভালো নেই। বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে 2026 সালে সময়টা খারাপ আসবে। 2026-এ সময়টা খারাপ আসবে। কেমন? এমনি সব ঠিক আছে, কিন্তু বৈবাহিক জীবন, নিজের বৈবাহিক জীবন সুখকর না, এবং এর জন্য উপযুক্ত প্রতিকার না নিলে পারে দুজন দু জায়গায় থাকবে। 100% এটা মাথায় রাখবে। এবং এটার যদি উপযুক্ত প্রতিকার এই মুহূর্তে না হয়, তাহলে আস্তে আস্তে কিন্তু জায়গাটা সমস্যা আরও বেড়ে যাবে। এবং ডিপ্রেশন, যেটা বললাম প্রথমেই, যে ডিপ্রেশনের যোগ রয়েছে, ডিপ্রেশন, ভুল বোঝাবুঝি এবং দুজনের মধ্যেই তৈরি হয়ে গেছে। ঠিক আছে, জায়গাগুলো এইগুলোই দেখাচ্ছে, এগুলো মাথায় রেখে চলবে। আর প্রতিকার প্রতিবিধান, আমি বারবার বলি যে সমস্যা থাকবেই, প্রত্যেকের জীবনেই থাকে। প্রত্যেক জীবনে কারোর ক্ষেত্রে বিভিন্ন রোগ ব্যাধির মধ্যে যুক্ত থাকে, কেউ দেখা যাচ্ছে যে মানসিক কষ্টের মধ্যে থাকে, কারোর ক্ষেত্রে আর্থিক সমস্যা, কারোর ক্ষেত্রে দেখা গেল সন্তান নিয়ে সমস্যা। বিভিন্ন মানুষ
মানে একটা মানুষের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা বিভিন্ন সময় আসতে পারে। আজকে দেখা গেলো যে আপনি ট্রিটমেন্ট করেছেন, আপনার পেটের কোনো সমস্যা, দুদিন পরে হয়তো হার্টের সমস্যা আসছে, 3 দিনের মাথায় গিয়ে আবার দেখা গেলো যে 3 দিন বলতে এখানে ভুল হবে, 5 বছর পরে গিয়ে আপনার ব্রেনের কোনো সমস্যা আসছে। তা আসতেই পারে। শরীর স্বাস্থ্য, শরীর থাকলে সমস্যা আসবে, এবং তার উপযুক্ত যেমন ডাক্তারি ট্রিটমেন্ট এর ক্ষেত্রেও তাই, যে আপনার আজকে যে সমস্যাটা আছে কালকে সেই সমস্যাটা না থাকলো না, কিন্তু অন্য একটা সমস্যা তৈরি হলো, তার জন্য কিন্তু উপযুক্ত প্রতিকার প্রতিবিধান আছে। একদম ঘাবড়ে গেলে হবে না, মন খারাপ করলেও হবে না, কারণ মানসিক দুশ্চিন্তা সবসময় আসে। আর দুশ্চিন্তার একমাত্র যে মানসিক দুশ্চিন্তাটা আসে শুধুমাত্র চন্দ্রের কারণে। চন্দ্র যদি নেগেটিভ হয়ে যায়, চন্দ্র যদি কোনো কারণে তার চন্দ্রের যদি দশা চলে, চন্দ্র যদি কেতুর সঙ্গে কানেক্টেড হয়ে যায়, চন্দ্র কেতুর দশার মধ্যে যদি যায়, শনির সাথে চলে, তাহলে তখন প্রত্যেক মানুষের ক্ষেত্রে যখন এইগুলো আসে তারা মানসিক দুশ্চিন্তায় ভোগে। কারণ আমাদের জীবনের যেগুলো তৈরি হয়, একটা জাতক জাতিকা যখন জন্মগ্রহণ করেছে তার তখন থেকে শুরু হয়েছে তার নির্দিষ্ট দশা। এই বিভিন্ন যে গ্রহ, 9টা গ্রহ বলি, এই 9টা গ্রহের দশা কিন্তু তার ক্ষেত্রে যে সময়ে জন্মগ্রহণ করলো, যে স্থানে জন্মগ্রহণ করলো, কারণ আমরা বলি না স্থান কাল পাত্র বিশেষ, আর এটা কিন্তু খুব ভাইটাল এবং এই ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে। সেই জন্য যখন যেখানে জন্মগ্রহণ করলেন সেই অনুযায়ী আপনার যে রাশি হলো, সেই রাশির যে নক্ষত্র পেল, সেই নক্ষত্র অনুযায়ী আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশার মধ্যে দিয়ে আপনি কিন্তু অতিবাহিত হবেন, এবং সেই দশা অন্তর্দশায় বলে দেবে আপনার কখন ভালো হবে, কখন খারাপ হবে, কখন খুব কাছের মানুষ আপনাকে ধোঁকা দিয়ে চলে যাবে। তাহলে এইগুলো কিন্তু বিচারের বিষয় রয়েছে। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো স্যার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি আগরতলা থেকে বলছিলাম। আমার নাম শঙ্কুর দেবনাথ। হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন? আপনার বিষয়ে? হ্যালো, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? জানতে চাইছি ওই আমার ওই মিসেসের সাথে একটু ঝগড়াঝাটি হয়েছিল আর কি। হ্যাঁ। বাড়িতে গিয়েছে আজকে 3 মাসের উপরে হবে, 3 মাস 2-3 দিন হবে। হ্যাঁ, তো ওকে পানি কোথায় থাকেন আপনি? কোথায় থাকেন? আগরতলা থেকে। হ্যাঁ, আগরতলা ওকে বাড়িতে গিয়েছে, ওকে আনার জন্য যাচ্ছি, ও আসছে না আর কি। আপনার ডেট অফ বার্থ জানা আছে? আর আমারটা, হ্যাঁ, হ্যাঁ আমারটা জানা আছে 22/8/79। 22/7 22/8 আগস্ট 22/8/1900 কত? 79 79। টাইমটা? টাইমটা সকাল 6:33। সকাল 6:33-এ জন্ম হয়েছে আপনার। কোথায় হয়েছিল জন্ম? আগরতলা। আগরতলা? হ্যাঁ, আগরতলা। এই মুহূর্তে আগরতলা থেকে বলছেন? প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন ওখান থেকে আপনি? হ্যাঁ হ্যাঁ, আগরতলা থেকে বলছি। আপনি কিসে দেখছেন? ইউটিউবে না না, টিভিতেই? টিভিতেই প্রোগ্রামটা দেখছেন। দেখুন, আপনার জন্মছকের কানেকশন রয়েছে তো, আপনার এই বৈবাহিক জীবন, মানে এই যে চলে যায় আবার চলে আসে, হ্যাঁ, এর হ্যাঁ, আগেও হ্যাঁ। হয়েছে আপনার এই কেসটা, হ্যাঁ, আজকের না, হ্যাঁ। মানে চলে যায়, হ্যাঁ, আবার চলে আসে। এটা ওনার মনের মধ্যে কিছু দুশ্চিন্তা আছে, সেই দুশ্চিন্তাটা আপনারা দুজন বসিয়ে কাটাবেন। আর এখানে তার সঙ্গে সঙ্গে বলবো যে নির্দিষ্ট যে পন্থা মেনে অবলম্বন করে যে প্রতিকার আছে, প্রতিকার প্রতিবিধান করতে হবে। সঠিক প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন একটা জীবনকে কিন্তু পরিবর্তন, আমূল পরিবর্তন করে দিতে পারে। কারণ আপনি সঠিক গাইডলাইন আপনি যদি জীবনে পেয়ে যান, দেখবেন যে আপনার অনেক কিছু খুব কম সময়ের মধ্যে হাতের মুঠোর মধ্যে চলে আসছে। যাই হোক, আপনার ক্ষেত্রে সেই সমস্যাগুলো রয়েছে, বৈবাহিক জীবন সমস্যার আছে। কেমন এখানে দুজনের মধ্যে খুব ভুল বোঝাবুঝির জায়গাটা রয়েছে, দুজনকেই সন্দেহ করে, এবং এর কারণেই আপনি কখনো বলছেন, ও কখনো বলছে, তখনই সমস্যাটা তৈরি হচ্ছে। যাই হোক, এগুলো প্রতিকার করলে ঠিক হয়ে যাবে। কেমন, ভালো থাকবেন, আর আপনার লাইফস্টাইলটাকে একটু চেক করবেন। কবে আসবে অনুমানিক স্যার? অনুমানিক আপনার এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে, আর অন্যান্য জন্মছকের কানেকশন দেখতে হবে। কেমন, আর এর মধ্যে কিন্তু এখানে কিন্তু আলটিমেটলি আর একটা জিনিস বলে দিই, আপনার ওয়াইফের শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো নেই। ওর নার্ভের শরীর সমস্যা দেখাচ্ছে, নার্ভের কোনো সমস্যাও দেখাচ্ছে। কেমন, নার্ভের সমস্যা দেখা যাচ্ছে? হ্যাঁ, নার্ভের সমস্যা। হ্যাঁ, নার্ভের সমস্যাটা কি আগে ছিল না ইদানিং? নার্ভের সমস্যা আগেই ছিল, এখন ইদানিং বেশি হয়েছে এই বছর থেকে, এই বছর থেকে নার্ভের সমস্যাটা বেড়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, নমস্কার স্যার। হ্যাঁ, ভালো থাকবেন। দেখুন, জন্মছক আমি বারবার বলি, কিন্তু একটা জন্মছক থেকে বাড়ির প্রত্যেকের কিন্তু ক্যালকুলেশন করা যায়। যাই হোক, যে বিষয় নিয়ে আজকের যে রোগ, এই যে নার্ভের সমস্যা বললাম, নার্ভের সমস্যার কানেকশান রয়েছে। ষষ্ঠ ভাব
আমাদের ষষ্ঠ ভাব বলে দেবে যে আপনার ক্ষেত্রে কোন রোগটা হতে পারে এবং তার জন্য সঠিক ট্রিটমেন্ট। অনেক সময় দেখবেন যে আপনি ডাক্তারের কাছে গেছেন, ট্রিটমেন্ট করছেন, কিন্তু কখনো কখনো ভুল ট্রিটমেন্ট হয়ে যাচ্ছেন, কখনো কখনো হয়তো আপনার রোগটা সঠিকভাবে ধরাও যাচ্ছে না। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, অনেক ক্ষেত্রে সঠিকভাবে রোগটা সেইভাবে নির্মূল হচ্ছে না, কখনো কখনো সঠিকভাবে রোগটা ধরাও পড়ছে না। কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু ওই গ্রহ নক্ষত্র, 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহ আপনাকে বলে দেবে আপনার ক্ষেত্রে কোন রোগ, পার্টিকুলার কোন রোগটা হতে পারে। সেটার জন্য সঠিকভাবে ট্রিটমেন্ট করবেন। অবশ্যই সেক্ষেত্রে আমি বলছি না যে আপনার এমনিতেই সেরে যাবে, তার জন্য অবশ্যই উপযুক্ত ট্রিটমেন্ট করতে হবে। আবার কখনো কখনো এই কানেকশান অনুযায়ী আপনার ক্ষেত্রে শত্রুতার জায়গা দেয়। কখনো কখনো অনেক মানুষের আমি দেখেছি যে তাদেরকে গুপ্ত কোনো ক্রিয়া করে এমন অবস্থা করে রেখেছে, হয়তো কারোর সন্তান আসছে না, কারো ক্ষেত্রে দুরারোগ্য রোগে তার মধ্যে সে জড়িয়ে যাচ্ছে দিন দিন। এবং কখনো কখনো ইনফেকশন জাতীয় কোনো সমস্যা যেগুলো খুব ক্রিটিক্যাল, এইরকম পরিস্থিতির মধ্যেও অনেককে ফেলে রেখে দিয়েছে। এগুলো বিভিন্ন ধরনের তন্ত্রক্রিয়া, বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে এগুলো অনেক মানুষ অনেকভাবে অনেক মানুষকে কিন্তু ডিস্টার্ব করে দেয়, কারণ তার মধ্যে একটা ইগো কাজ করে। সে ভালো জায়গা চলে যাচ্ছে, সে যেতে পারছে না। আরে আপনি যদি চেষ্টা করেন আপনিও ভালো জায়গায় যেতে পারবেন, কিন্তু সেইটা তাদের মাথায় থাকে না। আমি এই জন্য বলি সঠিক গাইডলাইন, জীবনে সঠিক গাইডলাইন নিলে আপনি জীবনে কিন্তু প্রতিষ্ঠা পাবেনই পাবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে কখনো কখনো দেখবেন যে অনেক মানুষের মধ্যে যে জায়গাগুলো তৈরি হয়, যে এই ইগো যেমন বললাম, তার সঙ্গে সঙ্গে কখনো কখনো যে তাদের মধ্যে ওভার মানে তাদের চিন্তা ভাবনা, অর্থাৎ কখনো কখনো অহংকার জেদ চলে আসে, যে অহংকার জেদ কিন্তু আবার পতনের কিন্তু মূল কারণ হয়ে যায়। কারণ আপনি মনে করছেন যে আপনার মধ্যে সব আছে, তা না, কিন্তু 100% একটা মানুষ পেতে পারে না, কারণ স্বয়ং ঈশ্বর সেইভাবেই পাঠায় যে আপনার মধ্যে 100% দেবে না। কারণ তাহলে তো আপনি ঈশ্বরকেও ভুলে যাবেন। আজকে বাবা মাকে ভুলে যাচ্ছেন অনেকে, কিন্তু পরবর্তী টাইমে আপনার মধ্যে সব যদি দিয়ে দেয়, তাহলে ঈশ্বর জানে সে যে সব এই জাতক বা জাতিকার মধ্যে যদি দিয়ে দিই তাহলে আমাকেও ভুলে যাবে। কারণ ও যদি আমাকে যদি স্মরণ করে, তার জন্য একটা ঘাটতি রেখে দিতে হবে যাতে আমাকে আমার শরণাপন্ন হয়। সেই জন্য সেইভাবেই কিন্তু ঈশ্বর পাঠায়। সেই জন্য আমি বলি যে প্রত্যেক জাতক জাতিকার তার মধ্যে কিছু না কিছু নেগেটিভ জায়গা থাকবে, এবং সেটা সেইভাবে সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নিয়ে সেই সকল জাতক জাতিকা চললে বলবো যে নো ডাউট খুব ভালো জায়গা থাকবে। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি সুপর্ণা খাড়া বলছি। নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন আপনি? ডায়মন্ড হারবার। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? নিজের বিষয়ে। নিজের বিষয়ে। ডেট অফ বার্থ? 3/8, তাই তো? 3/8 কত? 3/8 সালটা কত? 2004। সময়টা কত? ভোর 5টা। এটা আপনার নিজের? কার এই জন্ম ডেটটা কার? আমার। আপনার গলা শুনে মনে হচ্ছে যেন অনেক বেশি বয়স বেশি। আচ্ছা যাই হোক, এখানে কানেকশন যেগুলো রয়েছে, লগ্ন, জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান কোথায় ছিল? আচ্ছা, লগ্ন কর্কট লগ্ন, কুম্ভ রাশি, জানা আছে? শতবিশা নক্ষত্র। এখানে যে জায়গাগুলো দেখাচ্ছে, কুম্ভ রাশির জাতক জাতিকারা মানে পরের দায়িত্ব, পরের উপকার করে করেই চলে, নিজের আর কিছু করতে যায় না, মানে নিজের খাবারটাও ঠিক মতো খেতে পারে না পরে উপকার করতে গিয়ে। তাহলে এই জাতিকার ক্ষেত্রেও কিন্তু সেটাই দেখাচ্ছে, পরে উপকারী। এবং এখানে যে জন্মছকের যে কানেকশান রয়েছে, আগামী দিনে পড়াশোনা যদি ভালোভাবে করতে পারে তাহলে ওর কেরিয়ার লাইফটা কিন্তু নো ডাউট দুর্দান্ত কেরিয়ার লাইফ আছে, খুব ভালো জায়গা প্রতিষ্ঠা পাবে, এটাই দেখাচ্ছে। কি জানার আছে? হ্যালো, কি নিয়ে? বিবাহ জীবনে এখানে যেটা দেখাচ্ছে তো খুব যে খারাপ সেখানে দেখাচ্ছে না, খুব খারাপ দেখাচ্ছে না। বিবাহিত জীবন খুব খারাপ দেখাচ্ছে না। বিবাহ হয়েছে? হ্যাঁ, এখন এই মুহূর্তে এখন যে সময়টা চলছে সেই ক্ষেত্রে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর একটু সমস্যা রয়েছে। এটা প্রথম থেকেই হবে, তো এই জন্যই তো বললাম আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যাটাই মেনলি রয়েছে, এই জায়গাটা ঠিক করতে হবে।
মানে অনেকের ক্ষেত্রে অনেক বড় বড় সমস্যা থাকে, কিন্তু এই জাতটা বেশি নেই। মানে নিজে যদি অ্যাডজাস্ট করতে পারে, এই মানে জাতক আর জাতিকা হোক, মানে হাজব্যান্ড ওয়াইফ যাই হোক না কেন, আমি সেক্ষেত্রে কয়েকটা জিনিস বলে দিই। এই চারটার ক্ষেত্রে সেইটাই, মানে ও যে ফোন করেছে, অর্থাৎ জাতিকা ফোন করেছে, মানে জাতিকার কোনো দোষ নেই তা বলছি না, কিন্তু ওর ক্ষেত্রে দোষ রয়েছে, যেটা হচ্ছে অ্যাডজাস্ট করতে পারে না, নিজে অ্যাডজাস্ট করতে পারে না। এই জন্মছকটা সেটাই কানেকশন রয়েছে, এবং নিজে যদি অ্যাডজাস্ট না করতে পারে তাহলে সমস্যা হবে, এবং বিবাহিত জীবন মানে এটা ডিভোর্স পর্যন্ত চলে যাবে যদি নিজে অ্যাডজাস্ট না করতে পারে। এবং এটা কিন্তু নিজে অ্যাডজাস্ট করতেই হবে, না হলে দ্বিতীয় বিকল্প ব্যবস্থা করতে হবে। এটাই দেখাচ্ছে। কি জানার আছে আর? হ্যালো, শুনছি, বলুন। আমি যেগুলো বললাম শোনা গেছে? হ্যাঁ, শোনা তো গেল, কিন্তু আমি বলছি যে আমার জীবনে এত প্রবলেম, তার কি কোনো সাজেশন হবে না? কিরকম কি করবো একটু বলুন না। এগুলো প্রতিকার প্রতিবিধান করতে হবে, কেমন? প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন, যেমন আমি বললাম অ্যাডজাস্ট করা, এটা অবশ্যই গাইডলাইনের মধ্যেই পড়ে। এগুলো সঠিকভাবে না মানলে পারে কিছুই হবে না, কারণ আমি যা বুঝবো, আমি যা করব, আমি যেটা সিদ্ধান্ত নেব সেটাই ফাইনাল, এই চিন্তাভাবনা, এই মুভমেন্ট করলে সেখানে কিন্তু কোনো পার্টনারই কিন্তু জীবনে স্থায়ীভাবে থাকবে না। এই জায়গাগুলো রয়েছে, সেটার সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান আছে, এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে, করলে পরে জায়গাগুলো ভালো হবে। ঠিক আছে, ভালো থাকবে, ভালো থাকবে, বোঝা গেছে? হ্যালো, হ্যালো, কেটে দিই। যাই এখানে যে জায়গাগুলো ছিল সেটাই মেনলি দেখাচ্ছিল, যেগুলো বললাম, কারণ এগুলো সঠিক প্রতিকার প্রতিবিধান, মানে আমি যেটা বলবো সেটাই ফাইনাল হবে তা না। এখানে লাইফ পার্টনার অবশ্যই দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয় রয়েছে, এবং সেটা সেইভাবে যদি না চলে তাহলে সমস্যা দিন দিন বেড়ে যাবে, এবং এটা পরবর্তী গিয়ে মানে এই ছোট্ট সামান্য সমস্যার থেকে ডিভোর্স পর্যন্ত চলে যাবে। যাই হোক, যে রোগ নিয়ে আজকের আলোচনা করছিলাম, কখনো কখনো দেখা গেল কোনো ক্রিটিক্যাল রোগ ষষ্ঠভাবে কেতুর কানেকশন এবং তার সঙ্গে মঙ্গলের কানেকশন হয়ে আছে, তাহলে সেই সকল কোনো জাতিকার ক্ষেত্রে হলে সন্তান আসে না, সন্তান মিসক্যারেজ হয়, কোনো রক্ত সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে সেই সকল জাতক জাতিকা ভীষণভাবে ভোগে, এবং রক্তটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা মেয়েদের ক্ষেত্রে, সন্তান আসার ক্ষেত্রে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। সেই জন্য সেই ক্ষেত্রে সেই সকল জাতক জাতিকার সন্তানের ক্ষেত্রে সমস্যা হয়, সন্তান নেওয়ার ক্ষেত্রে। এবং তার সঙ্গে সঙ্গে কখনো কখনো দেখবেন যে ওই যে ষষ্ঠভাবে যদি ওই কানেকশান থাকে, দুরারোগ্য কোনো রোগ, কোনো ইনফেকশন জাতীয় কোনো রোগ, অনেক দেখবেন যে আমাদের যে সকল রোগগুলো আসছে, মানে এগুলো এখনও সেইভাবে সঠিক কিন্তু ওষুধ মেডিসিন সেইভাবে সঠিকভাবে আসেনি, যেটা ক্যান্সার, মানে এটা ইনফেকশন জাতীয় মানে ক্রিটিক্যাল রোগ, এবং সেটা দিন দিন বাড়তে থাকে। এগুলো কিন্তু মঙ্গল এবং তার সঙ্গে সঙ্গে কেতুর কানেকশান, এবং সেটা যদি ষষ্ঠভাবের সঙ্গে কানেকশান পেয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই সকল জাতক জাতিকার এই ধরনের সমস্যা, দুরারোগ্য রোগে আক্রান্ত হয়। কখনো কখনো দেখা যাচ্ছে জন্মছক ঠিক আছে, কোনো সেরকম কানেকশান নেই, কিন্তু সেই সকল জাতক জাতিকা ভুগছে অকারণে, হঠাৎ করে দেখা গেলো হার্টের প্রবলেম, হঠাৎ করে কোনো সমস্যা, এগুলো কোনো দেখা গেলো কেউ খারাপ কিছু করে রেখে দিয়েছে, এইগুলোর কিন্তু প্রতিকার প্রতিবিধান আছে। সেই জন্য সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করলে জীবনে, বারবার বলি, যে জায়গাগুলো সঠিক হয়। কখনো কখনো দেখা গেলো অনেকের ক্ষেত্রে সামান্য কিছু নেই, একটা ছোট্ট দেখা গেলো কোনো স্কিনের কোনো রকমের র্যাশ বার হয়েছিল, দিয়ে সেটাকে খুঁটতে গিয়ে সেখান থেকে রক্ত বার হলো, তারপরে সেখান থেকে ইনফেকশন হয়ে গেল, অনেকের ক্ষেত্রে আছে, এবং সেক্ষেত্রে সেটা পরে গিয়ে একটা ক্রিটিক্যাল রোগ সেই রোগে তৈরি হয়ে গেছে। তাহলে এগুলোও কিন্তু এইভাবেই কিন্তু হয়। সেক্ষেত্রে আপনার ওই ষষ্ঠ ভাব, বুধের কানেকশান, বুধ কেতু কানেকশান হয়ে ষষ্ঠভাবে পীড়িত করলে পরে আপনার সেই সমস্যাগুলো তৈরি হয়ে যাবে। কখনো কখনো হার্টের প্রবলেম তৈরি হয়ে যায়, হার্টের প্রবলেম অনেক আছে, কিন্তু হার্টের প্রবলেমও তৈরি হয়ে যায়। সেক্ষেত্রে রবি কোথায় কীভাবে অবস্থান করছে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, আজকে একদম সময় নেই, আগামীকালকে কিন্তু থাকছি কিন্তু শিলিগুড়ি চেম্বারে। যারা মনে করছেন দেখাবেন, অবশ্যই বুকিং নাম্বারে ফোন করবেন। আর আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক, শুভকামনা রইল। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।